ওয়েলকাম মাই ডিয়ার ফ্রেন্ডস। তো ফ্রেন্ডস, তোমাদের প্রত্যেককেই জানাই পবিত্র ঈদের আন্তরিক শুভেচ্ছা। প্রত্যেককে ঈদ মোবারক। ঈদ উপলক্ষে আজকে এবং আগামীকালকে আমাদের পেইড কোর্সে চলছে বিশেষ অফার, 50% অফার চলছে। তো কেউ যদি আমাদের উপর ভরসা থাকে এবং পেইড কোর্সে যুক্ত হতে চাও, তাহলে নিচে দেওয়া নাম্বার দেখতে পাচ্ছ, সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো বা পিন কমেন্টেও নাম্বার পেয়ে যাবে। ওকে, তো ফ্রেন্ডস, আজকে এই ভিডিওতে আলোচনা করবো এমন কি 5টি কাজ করবে, যে 5টি কাজ করলে আমরা 100% নিশ্চিত যে সরকারি চাকরির পরীক্ষায় সফল হবই। সেই স্ট্র্যাটেজিগুলো আজকে এই ভিডিওতে আলোচনা করব। পুরো ভিডিওটা দেখার চেষ্টা করে আশা করি প্রত্যেকের ভালো লাগবে। প্রথম যে স্ট্র্যাটেজি সেটা হচ্ছে, দেখো আমরা অনেকেই দেখা যায় কি অনেক ভাই বোনই ঘন্টার পর ঘন্টা পড়ছে, পুরো রাত দিন এক করে পড়ছে। দেখো একটা জিনিস, শুধু রাত পরিশ্রম তো করতেই হবে, এটাই বলছি না যে এটার কোনো শর্টকাট আছে, রাইট? পরিশ্রম করতে হবে, কিন্তু একটা জিনিস স্মার্ট ওয়ার্ক করতে হবে, রাইট? আমি শুধু ঘন্টার পর ঘন্টা খেটে যাচ্ছি, এভাবেই যদি চলে বস তাহলে কিন্তু প্রবলেম। কারণ তোমার যদি নির্দিষ্ট একটা স্টাডি প্ল্যান না থাকে, আমাদের অবশ্যই পরিশ্রম করতে হবে। দেখো দিনে যদি 6 থেকে 8 ঘন্টা এতদূর মিনিমাম পড়তে হবে, যদি প্রোডাক্টিভ পড়তে পারে খুব ভালো। একদম 15-16 ঘন্টা পড়লাম, ঘুমানোর টাইম পাচ্ছি না, ইসে না, এরকম যদি হয়ে যায় বস, তাহলে তুমি যা পড়বে আলটিমেট ভুলে যাবে, রাইট? ডিমোটিভেট হয়ে যাবে বা কিছুদিন পরে ডিপ্রেশনে চলে যেতে পারো, রাইট? তাহলে দেখো 6 থেকে 8 ঘন্টা প্রোডাক্টিভ পড়ো, কিন্তু কি পড়বে একটা নির্দিষ্ট প্ল্যান ওয়াইজ করো, রাইট? আমি এপ্রিল মাসে কি করবো একটা স্টাডি প্ল্যান আগেই তৈরি করে নাও, মে মাসে কি করবো একটা স্টাডি প্ল্যান আগেই তৈরি করে নাও, রাইট? বারবার আমি একটা জিনিস আমি প্রত্যেক ভাই বোনকে মনে করানোর চেষ্টা করি, শুধু এদিক সেদিক ছুটবে না, একটা নির্দিষ্ট জায়গা থেকে ফলো করো। সে নির্দিষ্ট বই হোক, কোচিং সেন্টারে নোট হোক, যাই হোক কেন, কি পড়বে আগে ঠিক করো, কিভাবে পড়বে সেটা ঠিক করো। আর যাই পড়ো না কেন বস, এই সরকারি চাকরি পরীক্ষায় খুব ভাইটাল সেটা হচ্ছে রিভিশন, রাইট? একটা যখন স্টাডি প্ল্যান করবে, দুটোই যেন হয়, আমি কতটুক পড়বো, কতটুক রিভিশন করব, প্রত্যেক দিন কিছু নতুন পড়তে হবে, রাইট? আর কিছু রিভাইজ করতে হবে। তাহলে নির্দিষ্ট একটা স্টাডি প্ল্যান রেডি করো, কোন জায়গার নোট ফলো করবে, কোন বই ফলো করবে, একটা পার্টিকুলার ইস্যু করো। আজকে এটা করলাম, কালকে এটা করলাম, এইভাবে যদি করো না, আলটিমেট কোনো জায়গায় পৌঁছাবে না, রাইট? একটা নির্দিষ্ট স্টাডি প্ল্যান ফলো করো। আর বারবার বলছি, স্টাডি প্ল্যানের জন্য মাস্ট অ্যান্ড মাস্ট প্রত্যেক দিন যেন কিছুটা সময় তোমার রিভিশনের জন্য থাকে, রাইট? দিনকে তুমি ভাগ করে নিতে পারো, সকালে কতটুকু করবে, দিনের বেলায় কতটুকু করবে, রাতে কতটুকু করবে, কখন রিভিশন করবে, নির্দিষ্ট একটা স্টাডি প্ল্যান ওয়াইজ করো। কোন জায়গার নোট ফলো করবো সেটা একটা নির্দিষ্ট প্ল্যান তৈরি করো, রাইট? নেক্সট সেটা হচ্ছে, প্রত্যেক দিন একটা মক টেস্ট দেওয়ার চেষ্টা করো, রাইট? তোমাদের প্রত্যেকের যদি সিলেবাস কিছুটা হয়ে থাকে, যদি পুরাটা না হয় তাহলে তুমি ছোট ছোট মক টেস্ট দাও, রাইট? কিন্তু যদি সিলেবাস ইস্যু হয়, প্রত্যেকদিন একটা বড় মক টেস্ট দেওয়ার চেষ্টা করো, ঠিক আছে? যদি মনে করো সিলেবাস পুরোটা না হয়, যতদূর রয়েছে সেটার উপরে ছোট ছোট মক টেস্ট, আর সিলেবাস যদি মোটামুটি হয়ে যায়, ঠিক আছে, তাহলে ভালো কথা, পুরো বড় বড় মক টেস্ট দেওয়ার চেষ্টা করো। মক টেস্ট যদি প্রত্যেকদিন দাও, প্রত্যেকদিন না হলেও সপ্তাহে, যদি সিলেবাস মোটামুটি কভার থেকে, সপ্তাহে মিনিমাম 3 থেকে 4টা মক টেস্ট দেওয়ার চেষ্টা করো। মক টেস্ট তোমার কনফিডেন্স বুস্ট করবে। আর মক টেস্ট দিতে গিয়ে এমন কিছু না, মনে করো মক টেস্ট দিতে গিয়ে কখনো যদি নাম্বার কম আসে, তাহলে এরকম মাইন্ডসেট তৈরি করবেন, এই আমার দ্বারা হয়তো গভর্নমেন্ট জব হবে না। মক টেস্টে যদি নাম্বার কম আসে, তাহলে নিজেকে ভালো করে ইভালুয়েশন করো যে আমার কোন কোন জায়গায় ভুল হচ্ছে। ম্যাথে কি নাম্বার কম আসছে, নাকি জিআই কম হচ্ছে, নাকি জিকের পরিধি বাড়াতে হবে, নিজেকে ভালো করে অ্যানালাইজ করো। ফার্স্ট স্টাডি প্ল্যান তৈরি করো। নেক্সট হচ্ছে নির্দিষ্ট একটা মক টেস্ট দাও, প্রত্যেক সপ্তাহে, প্রতিদিন দিতে বলে ভেরি গুড, প্রতিদিন না হলে সপ্তাহে 3-4টা মক টেস্ট দেওয়ার চেষ্টা করো। আর 3 নম্বর হচ্ছে নোটস বানাও, রাইট? জিকে যখন পড়বে, সে তুমি নোটস, মনে করো কোচিং সেন্টারে নোট হোক, বই হোক, যাই হোক, একটা তুমি তোমার মতো একটা নোটস বানাও, রাইট? পারলে জিকে যদি খুব বড় বড় ইস্যু থাকে, এগুলোর শর্ট নোটস বানিয়ে নিতে পারো, তাহলে পরীক্ষার আগে তোমার রিভাইজ করতে সুবিধা হবে। ওকে, তাহলে নোটস কিন্তু মাস্ট বানাতেই হবে। অনেকেই দেখা যায় বই পড়ছো বা ইসে পড়ছো, যেখান থেকে পড়ো, কোচিং সেন্টারে স্টাডি মেটেরিয়ালস, বই হোক, যাই হোক, তুমি তোমার মতো একটা নোটস বানাও। নাহলে কিন্তু বস, আজকে এই বই করলাম, পরে এই বই করলাম, পরে কিন্তু আলটিমেট ভুলে যাবে কোথা থেকে কি পড়লাম, রিভিশন করা একটা এলোমেলো হয়ে যাবে, রাইট? তাহলে নোটস বানাবে, অঙ্ক যেটা করবে অঙ্করও নোটস বানাও, জিআই এর নোট বানাও, সমস্ত কিছু যেন একটা প্ল্যান মাফিক থাকে, অর্গানাইজ থেকে, রাইট? আজকে এটা বললাম, কালকে এটা বললাম, কোনো নোটের ইসে নাই, পরে কোথা থেকে রিভিশন করছো, সমস্ত এলোমেলো যদি হয়ে যায় না বস, তাহলে তোমার প্রিপারেশন এলোমেলো হবে, পরীক্ষার রেজাল্টও বস সেরকম অর্গানাইজ হবে না, ভালো মার্কস আসবে না, রাইট? স্টাডি প্ল্যান বানাও, রেগুলার মক টেস্ট দেওয়ার চেষ্টা করো। আর নেক্সট হচ্ছে কি, বারবার বলছি, নোটস বানাও, রাইট? প্রত্যেকটা টপিকের ভালো করে সুন্দরভাবে নোটস বানাও, রাইট? নেক্সট হচ্ছে কি, দেখো চাকরি প্রিপারেশন আমাদের পড়তে হবে, ভালো কথা। এবার আমরা তখনই প্রিপারেশন ভালো করে নিতে পারবো যদি আমরা নিজেরা সুস্থ থাকি। তাহলে খেয়াল করো, চেষ্টা করো প্রত্যেক দিন শুরুতে কিছুটা সময়, শুরুতে 30 মিনিট না হলে অন্তত 10-15 মিনিট দিয়ে শুরু করো। প্রত্যেক দিন কিছুটা সময় ব্যায়াম করো, হাঁটো, জগিং করো, কিছু না কিছু এক্সারসাইজ করো। ওকে, উল্টাপাল্টা ফাস্ট ফুড খাওয়ার মানে অ্যাভয়েড করো, হেলদি ফুড খাবার চেষ্টা করো, রাইট? কয়েকটা জিনিস, 3টা জিনিসে ফলো করার চেষ্টা করো বস। কিছুটা সময় ফিজিক্যাল এক্সারসাইজ করো, কি ভালো খাবার চেষ্টা করো, আরেকটা জিনিস হচ্ছে ভালো ঘুম,
তোমার যদি 6-7 ঘন্টা মানে ভালো ঘুম না হয় কিন্তু বস, তাহলে কিন্তু তোমার পড়া যদিও পড়ো, তাহলে ঘুমের ঠিকঠাক নাই, ঠিকঠাক যদি তোমার প্রোডাক্টিভ ঘুম না হয়, তাহলে তুমি যা পড়বে না সব ভুলে যাবে, রাইট? অঙ্ক করতে মনে করতে পারবে না। বুঝা গেলে কি বললাম? তাহলে ব্রেনকে প্রপার একটা রেস্ট দেওয়া দরকার। তাহলে খেয়াল করো, কিছুটা সময় ফিজিক্যাল এক্সারসাইজ করো, হেলদি খাবার চেষ্টা করো, আর চেষ্টা করো 6-7 ঘন্টার একটা প্রোডাক্টিভ ঘুম। কারণ ঘুম ভালো হলে তুমি হেলদি থাকবে, পড়া মনে থাকবে, আরো ভালোভাবে পড়তে পারবে, রাইট? আর নেক্সট হচ্ছে সবচেয়ে ফাইনাল স্টেপ, নিজেকে মোটিভেটেড রাখা। বর্তমান পরিস্থিতি তোমরা প্রত্যেকেই জানো, বর্তমানে চাকরি পরীক্ষাটা খুব কম্পিটিশন, আর সেমন ভাবে রেগুলার ফ্রিকোয়েন্সিতে বিজ্ঞপ্তি বেরোয় না, তারপর হার্ড কম্বিনেশন, তারপর ওবিসি কেস, অমুক তমুক নানান ঝামেলা লেগে আছে। এই পরিস্থিতিতে নিজেকে মোটিভেট রাখা এটা একটা বড় চ্যালেঞ্জের ব্যাপার, কিন্তু যতই চ্যালেঞ্জিং ব্যাপার হোক না কেন, নিজেকে মোটিভেটেড রাখতে হবে। কারণ তোমার যদি মোটিভেশন না থাকে, মোটিভেটেড না থাকে, তাহলে পড়বে কি করে, রাইট? তাহলে মোটিভেটেড রাখার জন্য কিছু ভালো বই পড়তে পারো। যারা বিখ্যাত ব্যক্তি, আব্দুল কালাম আছে, এরকম কিছু বিখ্যাত ব্যক্তিদের বই পড়তে পারো, রাইট? স্যার এমনি চাকরি পরীক্ষায় বই পড়ে টাইম পাই না, আবার এগুলো বই পড়বো, এগুলো পড়তে পারো রেগুলার। আমি বলছি না ঘন্টার পর ঘন্টা পড়ো, 10-15 মিনিট পড়ো, এগুলো তোমায় মোটিভেট রাখবে। যদি বই পড়তে না পারো, ইউটিউবে অনেক প্রচুর সাকসেস স্টোরি আছে, অনেক সাধারণ ছেলে মেয়ে, অনেক ভাই বোন গ্রামের থেকে পড়ে চাকরি পেয়েছে, উইদাউট কোচিং এ চাকরি পেয়েছে, এগুলো সফলতার গল্প প্রতিদিন একটা। যদি বই না পড়তে পারো, অন্তত 10-12 মিনিট বা 15 মিনিটের একটা সাকসেসফুল স্টোরি দেখে নাও, রাইট? আর যদি কিছু মোটিভেট ভালো বই থাকে, কিছু বই টই পড়তে পারো, এগুলো তোমায় মোটিভেটেড রাখবে, রাইট? তাহলে এই 5টা স্ট্র্যাটেজি ফলো করো, নির্দিষ্ট একটা স্টাডি প্ল্যান তৈরি করো, রেগুলার মক টেস্ট দেওয়ার চেষ্টা করো, যাই পড়বে সেগুলো নোটস বানাও এবং সেগুলো রিভাইজ করতে হবে। 4 নম্বর, নিজেকে হেলদি রাখতে হবে। 5 নম্বর হচ্ছে নিজেকে মোটিভেটেড রাখতে হবে। এই 5টা কাজ যদি করতে পারো বস, আমি 100% গ্যারেন্টি দিচ্ছি তোমাকে সফলতা থেকে কেউ আটকাতে পারবে না, রাইট? তাহলে বস আজকের ভিডিও এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আরেকবার মনে করিয়ে দিই, ঈদ উপলক্ষে আজ এবং আগামীকালকে স্পেশাল অফার চলছে। যদি যুক্ত হতে চাও 50% ডিসকাউন্ট চলছে, এক্ষুনি নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো। ওকে, তাহলে আজকে এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই।